নমস্কার। তাহলে মোটামুটি বলতে গেলে 2024-এর লোকসভা ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হলো। হ্যাঁ, এটা ঠিক, এই ভোটটাকে শান্তিপূর্ণ ভোট একেবারেই বলা যায় না, তবে এটাও ঘটনা। আমরা গত 2 বছরে পশ্চিমবঙ্গে যেভাবে পৌরসভা ভোট এবং পঞ্চায়েত ভোটে সন্ত্রাস হতে দেখেছিলাম তার তুলনায় অনেকটাই ভালো ভোট হয়েছে এবার 2024-এর লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে। এবার ঘটনা হচ্ছে ফলাফল, মানে পশ্চিমবঙ্গে এরপরে ফলাফল কি হতে যাচ্ছে, যে বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রত্যেকের মনেই কিন্তু আগ্রহ তৈরি হয়েছে। কিন্তু ফলাফলের থেকেও যে বিষয়টি প্রত্যেককে ভাবাচ্ছে যে 4 জুন মানে আগামী 4 জুন যেদিন লোকসভা ভোটের ভোট গণনা হবে সেদিন কোনো কারচুপির ঘটনা হবে না তো? কারণ 2021-এর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটে ভোট গণনাতে কারচুপির ঘটনা যেভাবে সমস্ত কিছু এলোমেলো করে দিয়েছিল, যে আতঙ্ক কিন্তু 2024-এর লোকসভা ভোটে প্রত্যেককে এখনও তাড়া করে নিয়ে বেড়াচ্ছে। তবে এবার 2024-এর লোকসভা ভোটে নির্বাচন কমিশন থেকে বিরোধী রাজনৈতিক দল আগে থেকেই অনেকটা সতর্ক আছে। আশা করা যায় এবার হয়তো সেই সম্ভাবনা নেই, তবে তারপরেও কিন্তু এই আতঙ্ক থেকে যাচ্ছে যতক্ষণ না পর্যন্ত সুষ্ঠুভাবে 2024-এর লোকসভা ভোটে ভোট গণনার কাজ সুসম্পূর্ণ না হয়। এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে তাহলে মোটামুটি সম্ভাব্য ফলাফল কি হতে যাচ্ছে এই বিষয়ে। হয়তো অন্য কোনো ভিডিওতে আমরা সারা ভারতবর্ষের মোটামুটি সম্ভাব্য ফলাফল কি হবে সেটা আলোচনা করব, তবে এই ভিডিওতে আমাদের মূল আলোচনা এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল কি হচ্ছে। তবে আলোচনাতে যাওয়ার আগে আর একটি কথা আপনাদেরকে বলে রাখি, এই সম্ভাব্য ফলাফলটিকে কিন্তু আমরা একদমই বুথ ফেরত সমীক্ষা বলছি না। 7 দফাতে পশ্চিমবঙ্গে যে ভোট হয়েছে এবং এই 7 দফার ভোটে আমরা মোটামুটি বিভিন্ন জায়গা থেকে যে খবরগুলি কালেক্ট করতে পেরেছি এবং আমাদের সূত্র মারফত আমরা যেটুকু খবর পেয়েছি তার ভিত্তিতে আমরা এই সম্ভাব্য ফলাফলটি কিন্তু তৈরি করার চেষ্টা করেছি। আমাদের তৈরি করা এই সম্ভাব্য ফলাফল বলছি না যে এটাই মিলে যাবে। হ্যাঁ, হয়তো এই সম্ভাব্য ফলাফল নাও মিলতে পারে, আবার হয়তো এটাও ঠিক মোটামুটি প্রায় মিলে যেতেও পারে। তো তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, একেবারে চলে যাচ্ছি সরাসরি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনে কি সম্ভাব্য ফলাফল হতে চলেছে সেই বিষয়ে। কোচবিহার, এই আসনটি কিন্তু বিজেপি অনেক এগিয়ে, তাই এই আসনটি বিজেপির খাতাতেই রাখা হচ্ছে। আলিপুরদুয়ার, এখান থেকে লক্ষাধিক ভোটে বিজেপি জিতবে বলেই মনে করা হচ্ছে, সেটা প্রায় 2 থেকে 3 লক্ষ ভোটের ব্যবধানও কিন্তু হতে পারে। জলপাইগুড়ি, গতবারের থেকে ব্যবধান কমলেও বিজেপি এখান থেকে আরও একবার জিতবে বলেই মনে করা হচ্ছে। দার্জিলিং লোকসভা কেন্দ্র, ভালো ভোটেই বিজেপি কিন্তু ফের একবার এই আসন থেকে জিতবে বলে মনে করা হচ্ছে। রায়গঞ্জ, মার্জিন কম হলেও ফের একবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রটি বিজেপির ঝুলিতেই যাচ্ছে বলে মনে করা হচ্ছে। বালুরঘাট, মার্জিন কমবে কিন্তু বিজেপি জিতবে। মালদা উত্তর লোকসভা কেন্দ্র, ব্যবধান কম হবে কিন্তু মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জিতবে বলেই মনে করা হচ্ছে। মালদা দক্ষিণ, খুব কম ভোটের মার্জিনে বিজেপি বেরিয়ে যাবে, মানে মালদা দক্ষিণ লোকসভা আসনটি বিজেপির খাতাতেই যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। জঙ্গিপুর, টিএমসি মানে তৃণমূল এখান থেকে ভালো ভোটই জিততে চলেছে। বহরমপুর, খুব ক্লোজ ফাইট হয়েছে এখান থেকে, কিন্তু হয়তো অল্প ভোটের মার্জিনে হলেও অধীর রঞ্জন চৌধুরী এখান থেকে বেরিয়ে যাবে, মানে বহরমপুর লোকসভা আসনটি
জাতীয় কংগ্রেসের খাতাতেই যাচ্ছে। মুর্শিদাবাদ, এই আসনটি এবার হয়তো খুব সম্ভবত সিপিআইএম পাচ্ছে, তবে সেটা খুব কম ভোটের মার্জিনে হয়তো সিপিআইএম এই আসনটি পাবে। কৃষ্ণনগর, ব্যবধান কম হবে, কিন্তু এখান থেকে বিজেপি প্রার্থী মানে রাজমাতা জিততে চলেছেন। রানাঘাট, গতবারের থেকে ব্যবধান কমবে, তবে এই আসনটি ফের একবার বিজেপির ঝুলিতেই যাচ্ছে বলে ধরে নেওয়া হচ্ছে। বনগাঁ, আগের বারের থেকেও কিন্তু এবার বনগাঁ আসনটি বিজেপি অনেক ভোটের ব্যবধানে জিতবে বলে মনে করা হচ্ছে। ব্যারাকপুর, খুবই ক্লোজ ফাইট হয়েছে, তবে হয়তো কিছু ভোটের মার্জিনে হলেও কিন্তু এখান থেকে অর্জুন সিং মানে বিজেপি প্রার্থী অর্জুন সিং জিতবেন বলে ধরে নেওয়া হচ্ছে। দমদম, খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, ত্রিমুখী লড়াইয়ের কথাও অনেকে বলছেন, তবে কিছুটা হলেও দমদম আসন থেকে বিজেপি এগিয়ে থাকছে, তাই হয়তো এই আসনটিও বিজেপির খাতাতেই যাচ্ছে। বারাসত, ভালো ভোটে প্রথমবারের জন্য বিজেপি এই বারাসত লোকসভা আসনটি এবার পেতে চলেছে। বসিরহাট, অনেক চর্চিত আসন এবার 2024-এর লোকসভা ভোটে, হয়তো বিজেপির জন্য এবার একটা সুখবর আসতে চলেছে বসিরহাট লোকসভা আসন থেকে, কারণ বসিরহাট লোকসভা আসন থেকে খুব সম্ভবত হয়তো বিজেপি জিতে যাবে। জয়নগর, খুবই টাফ ফাইট হয়েছে এই আসন থেকে, তবে কিছুটা হলেও মনে করা হচ্ছে যে জয়নগর থেকে বিজেপি এগিয়ে আছে, মানে জয়নগর আসনটিও বিজেপির ঝুলিতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। মথুরাপুর, ব্যবধান কম থাকবে, কিন্তু এই আসনটি বিজেপি জিতবে বলে মনে করা হচ্ছে। ডায়মন্ড হারবার, তৃণমূলই জিতবে, তবে গতবারের লোকসভা ভোটে যে মার্জিনে ডায়মন্ড হারবার থেকে তৃণমূল জিতেছিল, এবার কিন্তু সেটা হচ্ছে না, মানে তৃণমূল জিতছে কিন্তু তাদের ব্যবধান কিন্তু কমছে। যাদবপুর, ত্রিমুখী লড়াইয়ের কথা বলা হলেও মোটামুটি এই আসন থেকে কিছুটা হলেও তৃণমূলের সায়নী ঘোষ এগিয়ে আছেন, মানে যাদবপুর তৃণমূলের খাতাতেই যাচ্ছে। কলকাতা দক্ষিণ, অন্যতম কঠিন আসন, তবে এবার মনে করা হচ্ছে প্রথমবারের জন্য কলকাতা দক্ষিণ আসন থেকে পদ্মফুল ফুটতে চলেছে, মানে বিজেপি জিততে চলেছে। কলকাতা উত্তর, ভালো ভোটই বিজেপি প্রার্থী তাপস রায় কলকাতা উত্তর লোকসভা আসন থেকে জিতবেন বলে ধরে নেওয়া হচ্ছে। হাওড়া, এখান থেকে ভালো ভোটের ব্যবধানে তৃণমূলই জিতবে বলে মনে করা হচ্ছে। উলুবেড়িয়া, এই আসন থেকে তৃণমূল তো অবশ্যই করে জিতবে এবং খুব ভালো ভোটের মার্জিনেই জিতবে। শ্রীরামপুর, ত্রিমুখী লড়াইয়ের কথা বলা হলেও মনে করা হচ্ছে অল্প ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই আসন থেকে বেরিয়ে যাবে, মানে শ্রীরামপুর আসনটিও তৃণমূলের খাতাতেই যাচ্ছে। হুগলি, মোটামুটি লোকেশ চট্টোপাধ্যায় এই আসন থেকে জিতে যাচ্ছেন, মানে হুগলি আসনটি বিজেপির খাতাতেই যাচ্ছে। আরামবাগ, গতবার না হলেও এবার লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপি এখান থেকে প্রথমবারের জন্য জিততে চলেছে। তমলুক, এই আসন থেকে বিজেপি কিছু না হলেও কম করে 2 লাখ ভোটে বিজেপি প্রার্থী মানে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন বলে মনে করা হচ্ছে। কাঁথি, ভালো ভোটের ব্যবধানেই বিজেপি কাঁথি আসনটি থেকে জিতবে বলে মনে করা হচ্ছে। ঘাটাল, 50-50 লড়াই হয়েছে এবার, তবে কিছুটা হলেও মনে করা হচ্ছে যে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী মানে অভিনেতা দেব তৃণমূলের প্রার্থী, তিনি হয়তো এখান থেকে বেরিয়ে যাবেন, মানে ঘাটাল আসনটি তৃণমূলের খাতাতেই যাচ্ছে। ঝাড়গ্রাম, কম ভোটে হলেও ডক্টর প্রণত টুডু মহাশয় এখান থেকে জিতছেন, এটাই ধরে নেওয়া যায়, মানে ঝাড়গ্রাম আসনটি বিজেপির ঝুলিতেই যাচ্ছে। মেদিনীপুর,
অগ্নিমিত্রা পল মোটামুটি জিতে যাবেন এটাই ধরে নেওয়া হচ্ছে, মানে মেদিনীপুর আসনটিও বিজেপির খাতাতেই যাচ্ছে। পুরুলিয়া লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজেপি এখান থেকে জিতবে, সেটা 3 লক্ষ ভোটের ব্যবধান হলেও অবাক হওয়ার মতো কিন্তু কিছু থাকবে না। বাঁকুড়া গতবারের থেকে হয়তো এবার কিছুটা ব্যবধান কমবে, তবে বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারই জিতবেন এটাই ধরে নেওয়া হচ্ছে, মানে বাঁকুড়া আসনটিও বিজেপির খাতাতে যাচ্ছে। বিষ্ণুপুর মোটামুটি একটু হলেও সৌমিত্র খাঁ এগিয়ে আছেন, মানে বিষ্ণুপুর আসনটিও বিজেপির ঝুলিতে যেতে চলেছে। বর্ধমান পূর্ব লড়াই হয়েছে, তবে মনে করা হচ্ছে কিছুটা হলেও তৃণমূল এখান থেকে এগিয়ে আছে, মানে বর্ধমান পূর্ব আসনটি তৃণমূলের খাতাতেই যাচ্ছে। বর্ধমান দুর্গাপুর খুব টাফ ফাইট দিয়েছেন দিলীপ ঘোষ, এবার তিনি লোকসভা ভোটে এই আসন থেকে লড়াই করার জন্য খুব কম সময় পেয়েছেন, তবে মনে করা হচ্ছে বর্ধমান দুর্গাপুর থেকে বিজেপির দিলীপ ঘোষই জিতে যাবেন, তার মানে বর্ধমান দুর্গাপুর আসনটিও বিজেপির ঝুলিতে যেতে চলেছে। আসানসোল এখান থেকে অবশ্যই বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া জিতছেন, মানে আসানসোল আসনটিও বিজেপির খাতায় যাচ্ছে। বোলপুর লড়াই হয়েছে, তবে মনে করা হচ্ছে তৃণমূল কিছুটা হলেও এগিয়ে, মানে বোলপুর আসন থেকে তৃণমূলই জিতছে। বীরভূম এবার কিন্তু এখান থেকে গল্প অন্য কিছুই হতে চলেছে, মানে প্রথমবারের জন্য বীরভূম আসনটি থেকে বিজেপি জিততে চলেছে। তাহলে পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের মোটামুটি ফলাফল যেটা দাঁড়াচ্ছে তা হলো তৃণমূল 9টি লোকসভা আসন পেতে পারে, জাতীয় কংগ্রেস তারা 1টি লোকসভা আসন পেতে পারে, সিপিআইএম তারা 1টি লোকসভা আসন পেতে পারে, বিজেপি তারা কিন্তু এবার খুব চমৎকার একটা ফলাফল করতে পারে, মানে মোটামুটি 31টি লোকসভা আসন কিন্তু এবার বিজেপি পশ্চিমবঙ্গ থেকে জিততে পারে বলে মনে করা হচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি পশ্চিমবঙ্গের 42টি লোকসভা আসনের সম্ভাব্য ফলাফল। আমরা যেটুকু তথ্য পেয়েছি, খবর পেয়েছি, তার ভিত্তিতে এই সম্ভাব্য ফলাফলটি তৈরি করার চেষ্টা করেছি। তো প্রিয় দর্শক বন্ধু, এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।